আজ সন্ধেবেলায় বানিয়ে নিচ্ছি পনির ফিঙ্গার। পনিরগুলোর মধ্যে না একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। যেহেতু আজকে সোমবার, তাই জন্য এখানে রসুন বাটা বা আদা বাটা কিচ্ছু দিইনি। যদি তোমরা চাও তো রসুন বাটা আদা বাটা দিয়ে নিতে পারো। জাস্ট এই দেখো, একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ব্যাস। আর এই দেখো, শুকনো অবস্থায় একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর দুটো পনির কিন্তু এরকম মাখিয়েই রেখেছি। চলো তোমাদের একটু দেখাই। এই যে এইরকমভাবে জাস্ট একটু মাখিয়ে নিলাম, ব্যাস। তারপর এই দিকে বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেল কিন্তু গরম হয়েও গেছে। এইবার পনিরগুলোকে না ছেড়ে দেবো। এই দেখো, একদম অল্প আছে ভাজতে হবে, কেন বেশি পনির তো এমনি নরম থাকে, সেই জন্য আমি একদম গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে না যে কর্নফ্লাওয়ার দিয়ে তো কোট করেছি, তারপরে একটুখানি চিড়ে বা তোমার যে মোটা যে সিমুইগুলো হয় সেইগুলো যদি একটু গায়ের মধ্যে অল্প অল্প হয়তো ধরবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা ড্রাই রয়েছে, দিয়ে হালকা একটু কোট করে দিলেও কিন্তু খেতে ভালো লাগে, মুচমুচে হয়। মানে খুব তাড়াতাড়ি চটজলদি ভাজার জন্য এটা ভীষণ ভালো ভালো লাগে জানো। পনির ফিশ মানে পনির ফিঙ্গার খেতে, ফিশ বলছি, পনির ফিঙ্গার খেতে। যেহেতু এটা যেহেতু আজকে সোমবার, তাই পুরোটাই কিন্তু নিরামিষ। অন্যবার হলে কি করতাম, আমি একটু রসুন আর একটু আদা দিয়ে দিতাম, সুন্দর একটা ফ্লেভার বেরোতো। আজকে না একদম সিম্পল করলাম, কারণ আয়ুষ যাবে টিউশনে, তাই কিছু হালকা একটু স্ন্যাক্স টাইপের করে দিলে ও বেশ খেতে ভালো লাগে আর বেশ খুশিও হয়ে যাবে। তো চলো, এইগুলোকে একদম হালকা হালকা করে ভেজে তুলে নিই।